ওকে ফাইন, আজকে আমরা কিভাবে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে হয় সেটা আমরা সি প্রোগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করব। সো প্রথমত বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে, দেন আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব n i, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং ইন্টিজার টাইপের fact equal 1 এটা ডিক্লেয়ার করে নিব, দেন printf করব enter the number, ওকে, scanf %d, এটাকে আমরা স্ক্যান করে নিব এখন, press of n, ওকে, দেন তারপরে কাজ হচ্ছে একটা ফর লুপ চালানো। আমরা একটা ফর লুপ চালাবো, সরি, I equal 1, I less than or equal n, I plus plus, ওকে, তারপর fsc fact equal fact into 1, ওকে, এবার আমরা এটাকে প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব? আমরা ফ্যাক্টোরিয়ালটাকে এখন প্রিন্ট করে দিব, এই যে এইটুকুকে আমরা প্রিন্ট করে দিব, ওকে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বারটা পেয়ে যাব। The factorial value is the factorial value is, okay, fine, person d comma fact, ওকে ফাইন, এর আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিব, ch, sorry, get ch, ওকে, এবার দেখি আমাদের প্রোগ্রাম রান করে কিনা। ওকে ফাইন, এবার আমাদের দেখার পালা। আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল কত আসে? 120 আসে, আপনার দেখি আসে কিনা। সরি, একটু মিস্টেক, সরি, এখানে 1 হবে না, এটা হবে i, একটু মিস্টেক, সরি। এবার আমাদের দেখার পালা, 5 এন্টার, এই তো এবার পারফেক্টলি কাজ করেছে। enter the number 5, the factorial value is 120, ওকে ফাইন, আমরা আরেকবার ট্রাই করতে পারি। সো এটাকে আমরা সুন্দর করার জন্য এখানে প্লাগইন এ যাব, দেন হচ্ছে সোর্স কোড ফরম্যাটের নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন, একটু সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লাইনগুলা ঠিক করে দিবে, ওকে, এবার আমরা রান করে দেখব। জাস্ট 4 এর ফ্যাক্টোরিয়াল কত হয়? 24, ওকে ফাইন, পারফেক্টলি কাজ করেছে। সো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। ওকে, আজকে এতটুকুই থাকবে, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।